নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ধর্ম মানা এবং ধর্ম মারানো দুটো আলাদা ভাষা এবং দুটোর মধ্যে পার্থক্য অনেকখানি। অনেক দিন আগেই বলেছিলাম যেসব মন্দির, যার মধ্যে আমি নাম মেনশন করেও বলেছিলাম তারাপীঠের মন্দির। তারাপীঠের মন্দিরে মায়ের একটা স্ট্যাচু বসিয়ে, মূর্তি বলবো না এখন, আগে বলতাম কিন্তু এখন বলছি, যেটা মডেল বা স্ট্যাচু বসিয়ে ব্যবসা করে খাওয়ার যে ধান্দাটা চলছে বহু বছর ধরে, সেটা যেমন নিন্দনীয়, তেমন আজকে দেখলাম একটা মেয়ে চিৎকার করে কিছু সত্যি কথা বললো, শুনে মনটা ভরে গেল আমাদের এই নৈহাটির বড় মায়ের মন্দিরে গিয়ে, যে এখানে একটা ব্যবসা চলছে। অবভিয়াসলি ভগবানকে নিয়ে ব্যবসা করাটা একটা খুব সুন্দর এবং বেশ লাভবান ব্যবসা মানুষের কাছে। তো সেই ক্ষেত্রেই আমি বললাম ধর্ম মানা এবং ধর্ম মারানো দুটো আলাদা জিনিস। আজকালকার দিনে যে মন্দিরগুলো দেখবেন, আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি প্রচুর লোক যাচ্ছে, প্রচুর ডোনেশন দিচ্ছে, সেলিব্রিটিরা যাচ্ছে সেখানে গিয়ে নিজেদের সিনেমার প্রমোশন করছে। সেই সব জায়গায় আর যাই থাকুক না কেন, ভগবান থাকতে পারে না। ভগবান যদি থাকতো তাহলে পরে সেই জায়গাতে এই ধরনের কেচ্ছা কাহিনী, মানে আমি অনেক দিন আগে একজনকে বলেছিলাম যে এই মন্দিরগুলো তার মন্দির নেই, কেমন একটা পার্টি অফিস লাগে আমার। সে বলেছিল যে না, এরকম কোনো ব্যাপার নেই, এক্স্যাক্টলি এরকমই ব্যাপার। আমি বড়মার মন্দির নিয়েই বলছি। আগে যখন মন্দিরটাতে বড়মার একটা ফটো ছিল, ফটোটাকে শাড়ি পরানো থাকতো এবং তার সামনে দাঁড়িয়ে আমরা অঞ্জলি দিতাম, যার যেটা প্রবলেম বলতাম। ইভেন আমার এমন হয়েছে, আমার মা অসুস্থ ছিল, আমি প্রেসক্রিপশান, টেস্ট রিপোর্ট এইগুলো পর্যন্ত নিয়ে গিয়ে মাকে দেখিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু যবে থেকে এই মূর্তি, গয়না পরানো, এই ধরনের জিনিসগুলো শুরু হয়েছে, তবে থেকে সেখানে যেতে আমার ঠিক মন চায় না, ভালো লাগে না। আমার পার্সোনালি ভালো লাগে না। যাদের লাগে তারা যাক, গিয়ে মরুক, সেটা বড় কথা নয়। কিন্তু এই যে ধান্দাবাজি, এই ব্যবসা করার ক্ষেত্রগুলোয় কিন্তু মানুষকেই আটকাতে লাগবে। আপনারা এখন সব জায়গায় চলছে না যে পরিবর্তন চাই, নিজেদের চিন্তাভাবনার পরিবর্তনটা বোধহয় মানুষকে আগে করা উচিত, যাতে এই সব ধান্দাবাজিগুলো বন্ধ হয়। নাহলে কি বলুন তো, শুধু এই ধরনের জায়গার থেকে মানুষ সরে আসবে না, ঈশ্বর যার উপর আমরা আস্থা রাখি তার থেকেও মানুষের মনটা আস্তে আস্তে সরে যাবে। কেননা আজকেই আমি একজনকে বলতে শুনলাম এবং তার সাথে আমি সহমত প্রকাশ করি যে সত্যি যদি এইসব মন্দিরে ভগবান থেকে থাকে, তাহলে সেখানকার থাকা ভগবানরাও কিন্তু বড় লোকেদের দালালি করে খাচ্ছে। আমি নিজে লাইনে দাঁড়িয়ে, তারাপীঠের মন্দিরে লাইনে দাঁড়িয়ে, একজন ভদ্রমহিলা আমার সামনে দাঁড়িয়ে বলছে যে ভেতরে মাতারা বসে থুতু দিয়ে নোট গুনছে। কেন? 1000 টাকার লাইন, 2000 টাকার লাইন, 3000, 4000, 5000-এর লাইন আছে। সেটা দেখেও যখন কোনো মা চুপ করে বসে থাকতে পারে, তাহলে সে বসে নেই, সে নিজেও থুতু দিয়ে টাকা গুনছে। তাই এই সব ঠাকুরের নাম নিয়ে বা মানুষের আস্থার সুযোগ নিয়ে এই যে ধান্দাবাজি করে খাওয়া, এই সব মন্দিরগুলোকে বয়কট করুন। এবং এখানে ঈশ্বর নেই, সত্যি এই সব মন্দির বন্ধ করে দেওয়া উচিত এবং এখান থেকে ঈশ্বরকে তুলে নেওয়া উচিত। আর সহমত থাকলে জানাবেন, যদি একমত নাও হন, কেন একমত নন সেটাও কমেন্টসে এসে জানাবেন, শিখবো দরকার হয়। আর যদি মনে হয় সেটা ভুল, আমি উত্তরও দেবো। ভালো থাকবেন সবাই।